আসসালামু আলাইকুম। আসুন দেখি একটি শাড়ি দিয়ে, এখানে আমি একটি শাড়ি নিয়ে নিয়েছি। এই শাড়িটা দিয়ে খিমার কাটিং, এই শাড়িটা দিয়ে খিমার কাটিং করার জন্য এই যে আঁচলের যে দিকটা, এই আঁচলের দিকটা প্রথমেই আমি রেখে দিব সামনের নিকাবের জন্য। আসুন আঁচলের দিকটা আমরা রেখে দিই সামনের নিকাবের জন্য। দুই পাশে পাট থাকবে, সামনের নিকাব কাটিংটা করে নেই। আর জোড়া হবে, জোড়া ছাড়া এই নিকাবটা, এই খিমারটা বড় হবে না। একটি ভালো শাড়ি দিয়ে, যে শাড়িটা আপনি হয়তো খিমার বানাতে চাচ্ছেন, সেরকম একটা আপনার পছন্দ মতো শাড়ি দিয়ে বা শাড়ির কাপড় দিয়ে আপনি খিমার বানিয়ে নিতে পারেন। এমনি সমান করে নিয়ে লম্বায় আমরা এটা 30 ইঞ্চি নিতে পারি, অথবা এখানে যা আছে, এখানে আমাদের 25 ইঞ্চি পর্যন্ত নিলে, এখানে আমরা এখন কাটবো না, এখানে গোলাবো না, কাটবো না, এটা যেমন আছে তেমনই থাকবে। তো এইটা যেহেতু সুন্দর, এমনিতেই ভালো, তাহলে আমরা কুচি কুচি করে নিব। উপরে দিয়ে কুচি দিব, বহরে বেশি আছে, এটা ভাঁজে আছে। এই এই কাপড়টা, শাড়ির কাপড়টা, এই যে এখানে একটা পার আছে, এদিকে একটা পার আছে, ভাঁজে আছে। তাহলে লম্বায় যেহেতু কুচি উপরে দিব, সাইডে দিব না, সেজন্য এই 25 নিয়ে নিলেই হবে। উপর দিকটা শুধু নিয়ে আমরা কাপড়টা কেটে নিচ্ছি। এটা আমরা ভাঁজ করে নিলাম, আরেকটা ভাঁজ দিয়ে নিলাম কাটার সুবিধার জন্য। এই জায়গাটা সমান থাকবে, তাহলে আমার সমান কাটিং হয়ে যাবে। এখানেও 25, এই 25 নিয়ে আমরা কাপড়টা কেটে ফেলবো। এটা আমরা নিকাবের জন্য কাপড়টা কাটলাম, দেখুন বহর যা আছে তাই। আঁচলের কাপড়, এটা আঁচলটা, আঁচলের কাপড়টা নিকাবের জন্য কাটলাম। যেটা নিকাবটা যেহেতু সামনে, মুখের সামনে দেখতে সুন্দর লাগবে, এইভাবে এইভাবে কুচি দিয়ে মাঝখান থেকে আমরা কুচি দিয়ে, এটা সেলাইটা আমরা দেখিয়ে দিব, কুচি দিয়ে নিকাবটা তৈরি করে নিব। নিকাবের কাপড়, নিকাবের ওই অংশটা কাটিং করে নেওয়ার পরে এখান দেখেন এটা ভাঁজ করে নিয়েছি কাপড়টা, আর কেটেও নিয়েছি। সেটা হলো ওই, এটা সামনের দিকে থাকবে, আর এই ভাঁজের দিকটা হবে ঠিক পিছন দিকটা। এই ভাঁজের দিকটা ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজে কাপড় নিয়েছি। তো সামনের দিকে এখানে আছে, এখানে দেখেন 38 ইঞ্চি, আর পেছন দিকে আমরা এটা আরো 2 ইঞ্চি বেশি নিব, 40 ইঞ্চি নিব। তো এইদিকে যে পাটটা ছিল, আরেক দিকে ওই পাটটা কেটে ফেলেছি। কেটে ফেলার কারণে দেখেন এরকম হয়েছে। কাপড়টা কাটিং করে রেখেছি, আসলে অনেক বড় কাপড়, সেজন্য কাটিং করে রেখেছি। এই দেখুন সামনের দিকে এটা আছে 38 ইঞ্চি, এইভাবে এই 38 ইঞ্চি যেতে যেতে
এভাবে দেখেন, আমরা যখন ওই পিছনের দিকটা, যেটা ভাঁজের দিকটা, সেই ভাঁজের দিকটা দেব। ভাঁজের দিকটা ধরবো, ওই দিকে ধরেছি 40 ইঞ্চি। তো কাপড়টা 44 ইঞ্চি ছিল, ওই 4 ইঞ্চি পার আমি কেটে ফেলেছি, যেহেতু ওই পাশে পাটটা ভালো লাগবে না। নিচে আমরা আরো যে ডবল কাপড়টা ছিল, বাকি যে কাপড়টা ছিল সেটা ভাঁজে কেটেছি। এই যে আমার যে ঘের আছে, ঘেরের মাপে কেটেছি, সেটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এভাবে কেটে নিবেন। এই যে দেখেন, এখানে ভাঁজের থেকে আপনি এই কাপড়টা আমরা কেটে নিয়েছি ডাবল করে, এইভাবে নিচে দিয়ে, তাহলে আমাদের লম্বা একটি খিমার তৈরি হবে। আমি আগেই বলেছি ভাঁজ হবে, এই এখানে জোড়া হবে। যদি আপনি জোড়া দিতে না চান, ছোটদের জন্য করেন বা নিজের জন্য, এই শর্ট করলে আসলে বাসায় নামাজ পড়া যায়। আপনি বেড়াতে যেতে চাইলে বা কোথাও বাইরে পড়ার জন্য, যদি কোথাও চলে বাইরে, ঘরের বাইরে পড়তে চান বা ঘরেও পড়তে চান, লম্বা পড়তে চান, সেই ক্ষেত্রে এই দেখেন এটা কত লম্বা হলো খিমারটা। এইখান থেকে যদি আপনি মাপ দেন, দেখেন এখানে আমাদের জোড়া যাবে। জোড়া যাওয়ার পরে আপনার এটা 55 ইঞ্চি 56 ইঞ্চি থাকবে। আর আপনি যদি এখানে জোড়ায় আলাদা কাপড় দিয়ে পাইপিং দিয়ে জোড়াটা দেন, তাহলে কিন্তু এটা এই 60 ইঞ্চি পর্যন্ত তৈরি করা যায়, আপনার ইচ্ছা। তবে 55 ইঞ্চি পর্যন্ত তৈরি করলেই হাঁটা চলায় সুবিধা। আর আপনার পছন্দ মতো আপনি পুরোপুরি 60 ইঞ্চিও এইভাবে একটি শাড়ি কেটে খিমার তৈরি করে নিতে পারেন। তো এই জায়গায় আমরা রেখেছি 38 ইঞ্চি। আর এইভাবে গোলানো করতে করতে, এইভাবে সামনের দিকে গোলানো করতে করতে 38, 39, আস্তে আস্তে 40 ইঞ্চি করে এই রাউন্ডটা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আর বাকি যে কাপড়টা ছিল সেটা ভাঁজে মাঝখানে কেটে এই লম্বা করার জন্য এখানে জোড়া দেওয়া হবে। এখন এই শাড়ি দিয়ে তৈরি করলে আসলে একটু জোড়া পড়ে, আর জোড়া ছাড়া করলে আপনি আপনার পছন্দ মতো লম্বায় এতটুকু লম্বাই হবে, যেমন এই 40 ইঞ্চি লম্বায় জোড়া ছাড়া তৈরি করতে পারেন। আর তারপরে যে আমরা হাতা কাটিংয়ের জন্য আসলে কাটিংটা করে রেখেছি, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। তাহলে হাতা কাটিংয়ের জন্য এইভাবে করে আপনারা আবার ভাঁজটা দিবেন। দিয়ে পরে মাঝখানে যে ভাঁজটা হবে, সেইখানে আমার 2টা হাতা কাটিং হবে। সেই মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে সহজেই শাড়ি দিয়ে একটি খিমার তৈরি করে নিতে পারেন। শাড়ির কাপড় দিয়ে বা কাপড়, বাসায় যে সুতি কাপড় পরেন সেগুলো দিয়েও গরমের জন্য তৈরি করে নিতে পারেন। আবার একটু ভালো কাপড় দিয়ে, ভালো শাড়ি দিয়ে যদি তৈরি করে নেন, সেটাও, যে শাড়িটা আর হয়তো বা শাড়ি হিসেবে পরা হবে না বা কোনো কারণে পরতে চান না, তখন এইভাবে করে নিতে পারেন। তাহলে সুন্দর একটি খিমার তৈরি হয়ে যায়। দেখুন, আমরা এই কোণা থেকে 31 ইঞ্চি নিচে, 31 ইঞ্চি নিচে 6 ইঞ্চি, এখানে আমরা 31 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নেওয়ার পরে ওই দাগ থেকে 6 ইঞ্চি এই কাপড়টা আমরা এইভাবে সমান করে কেটেছি। হাতার জন্য ঠিক 6 ইঞ্চি কেটেছি, এবং এই কাটিংটা সোজা কেটেছি, কোনো গোলানো কাটি নাই। সোজা কাটলে আসলে এটা লুজ পোশাক, তো সেই জন্য সোজা কাটলেই ভালো। আর কি আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এরকম করে রাউন্ড করে নিতে পারেন। লুজ পোশাকে রাউন্ড করে নিলেও সমস্যা হবে না। একটু বাড়লো মানে কি, আপনার তখন হাতার এটা একটু বাড়লো আপনার। আর যদি এইভাবেও কাটেন, আপনি সেলাই দিলে পরে এমনিতেও এখানে কাপড়টা যেহেতু সিনথেটিক কাপড়, আমার ডাবল করে কাজটা করতে হবে। আর আপনি যদি সিঙ্গেলে কাজ করেন, মানে পিকো করে বা ওভারলক করে কাজটা করেন, তাহলে হয়তো আপনি, আমি ওভারলককে মেশিনে করব না, কিন্তু আমি মুড়ে মুড়ে ওভারলকটা করব, সেজন্য সোজাই কেটেছি। আর আপনি ইচ্ছা করলে এখানে 1.5 ইঞ্চি এরকম গোলানো দিতে পারেন। গোলানো দিলে
এমনিতেই আমার এই কাপড়টা কিন্তু বেড়ে যাবে, সেই জন্য আমি নেই নাই। এইভাবে আপনার 14 ইঞ্চি আসবে, 7 আর 7 14 হবে মোহরাটা। আর কারো মোহরা আর একটু বেশি হলে এই পাশে উপরের দিকে আপনি এখানে 31 নিয়েছি, 30 নিলেও হয়, উপরে 1.5 ইঞ্চি নিয়ে আপনি এরকম করে গোলানো করে নিতে পারেন। এটা যার যার মোহরা অনুযায়ী আপনারা নিতে পারেন। যেহেতু অজু করার সময় এটা একটু তুলতে হয়, সেই জন্য আমরা এই কাপড়টা প্রয়োজন অনুযায়ী, যার স্বাস্থ্য বেশি তার প্রয়োজন অনুযায়ী এই জায়গাটা বেশি নেব। আর এই মাপটা, হাতার কাটিংয়ের মাপটা, হাতার মোহরার মাপটা। এরপরে দেখুন হাতা কাটিংটা আমরা দেখিয়ে দিচ্ছি। হাতা কাটিংয়ের জন্য আমরা যে কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টা এইখানে নিয়েছি। আপনার লম্বা অনুযায়ী, পছন্দ অনুযায়ী লম্বায় নেবেন। তো এইখানে আমরা লম্বায় নিয়েছি, এখানে আমরা লম্বায় নিয়েছি আসলে 11 ইঞ্চি, কিন্তু এই দিকে আমি এই পাটটা লাগাবো, এই পাটটা লাগাবো, তাহলে একটু বড় হবে। আর এদিকে যেহেতু আবার আমার ওভারলক করতে হবে বা পিকো করতে হবে বা মুড়ি ভাঙতে হবে, এইটা আমার জোড়া দিতে হবে, তাহলে কমবে, কমে গিয়ে আমার 12 13 বা 14 হবে হাতার লম্বাটা। এখন এটা আছে 14, 12 হবে, তখন আমার সব কিছু করে ফিনিশিং করে 12 হয়ে যাবে। আর এই জায়গায় চওড়া আমরা নিয়েছি, তো ওইটা আমরা 6 কেটেছি, এখানে আমরা একটু বেশি নিয়েছি, তার কারণ এখানে তো আমরা দেবো, ইলাস্টিক দেব। তো এইখানে আমরা 8 নিয়েছি, আর এদিকেও 8 নিয়েছি ঘুরিয়ে লাগানোর জন্য। এই দিক দিয়ে আমরা একটুখানি কাপড়টা একবার ওই যে এই সামনে দিয়ে করে আরেকবার পিছনে দিয়ে গেলে অনেকটা কাপড় যাবে, সেই জন্য একটু বেশি নিয়েছি এইভাবে। আর আপনি ওভারলক করে নিলেও আপনার একটু বেশি নিতে হবে। এখানে আমরা 8 নিয়েছি, আর এই পাশেও 8 নিয়েছি। তো এইভাবে হাতার কাপড় কাটিংটা করে নিয়েছি। হাতার কাপড় কাটিংটা করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ক্যাপের কাপড়টা কাটিং করতে হবে। তাহলে দেখুন ক্যাপের কাপড় কাটিংটা আমরা দেখে নিই। এই হাতার কাপড় কাটিংটা আমাদের রইল। এই ক্যাপের কাপড় কাটিংটা আমরা করেছি। আপনি আপনার পছন্দ মতো এখানে পাড় দিতে পারেন। পাড়ের একটা কাপড় কেটেছি, সম্ভবত এটা আমরা ভিতরে দিয়ে দেব। পাড়টা, শাড়িটা আসলে অনেকদিন পরার পরে করা হয়েছে, তো পাড়টা ওইভাবে এত এখানে ভালো ছিল না, সেই জন্য আমরা এখানে পাটটা ভিতরে দিয়ে দেবো। এই কাপড়টাই ভালো দেখা যাচ্ছে, এই কাপড়টাই দিব। তাহলে এইটা ভাঁজে নিয়েছি, আপনি ইচ্ছা করলে পাড়ও দিতে পারেন। পাড় সেই জন্য একটা কাটা হয়েছে, এখানে পাড় দেব। যদি পাড় দিই, এরপরে পাড় দিব, পাড় দিলে উপরে ওই সাইডটা পাকা করা থাকে। তো এইখানে আমরা নিয়ে নিয়েছি। এইখানেও আমার যেহেতু ওভারলক করতে হবে, এইভাবে করে পুরাটা বন্ধ করে দিব। ওভারলক করতে পারেন, তাতে আবার দেখা যায়, সাদা সুতা দিয়ে করলে আরো দেখা যায়, সেই জন্য বন্ধ করে দিব। সেই জন্য যেহেতু সিনথেটিক কাপড়, আপনি যদি সুতি কাপড় নেন তাহলে 6 ইঞ্চি বা 7.5 ইঞ্চি নিলে হবে। আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি। আর চওড়াতে আমার এখানে 1/2 ইঞ্চি চলে যাবে, এখানে 1/2 ইঞ্চি চলে যাবে, আবার জোড়া দিলে 1/2 ইঞ্চি চলে যাবে, 1.5 ইঞ্চি কাপড় চলে যাবে। তার জন্য আমি এখানে মোটামুটি 4 ইঞ্চি নিয়েছি। তো ওইভাবে যদি আমার 1.5 ইঞ্চি বা কাপড় চলে যায়, একদম ফিনিশিংয়ে গিয়ে 2.5 ইঞ্চি থাকবে আমার যে ক্যাপের কাপড়টা। আর অবশ্যই আমরা এখানে ফিতা দিয়ে দিব, আপনার ইচ্ছা করলে ফিতা দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তাহলে আমাদের ক্যাপের কাপড়টা কাটিং করা হয়ে গেল, কাটিং করে নিয়েছি এইভাবে করে। এইভাবে সোজা কাপড়টা ছিল, আমরা এইভাবে কাজটা করে এই লাস্টটা নিয়ে এইভাবে গলিয়ে করে গোলানো করে কেটে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যেই কাপড়টা, আমাদের হাতার কাপড়, ক্যাপের কাপড়, দেখুন এখানে হাতার কাপড়টা, হাতা পাটটা এখানে আমরা জোড়া করব। হাতা পাটে এখানে কিন্তু 1 ইঞ্চি, যেহেতু আমি সোজা কেটেছি, তো এইখানে আমার যা ছিল 11 ছিল, এখানে আছে 10, এইখানে আমি 1 ইঞ্চি শেপ দিয়েছি। 1 ইঞ্চি শেপ দিয়ে এইভাবে হাতা পাটের কাপড়টা, আমি ওই সময় বলতে ভুলে গেছি, 1 ইঞ্চি শেপ দিয়ে হাতা পাটের কাপড়টা আমরা কেটে নিয়েছি। তাহলে এইখানে লাগালে পরে আমাদের যে হাতের যে ওঠা নামানোর জন্য নিচে 1 ইঞ্চি শেপ দিলে বা 1.5 ইঞ্চি শেপ দিলে হাতা পাটের কাপড়টা সুন্দর হয়, সেই জন্যে শেপটা দিয়ে নিয়েছি। এই আমাদের হাতা পাটের কাপড়। আর ওই জায়গায় দেখুন ক্যাপের কাপড়টা বিছিয়ে দেখাচ্ছি। হাতার কাপড়টা এইখানে লাগবে
আর যে ক্যাপটা বানানোর পরে এরকম হবে, এখানে জয়েন্টটা হবে ক্যাপের জয়েন্টটা হওয়ার পরে মুখোশের যে কাপড় আমরা নিয়েছি সেটার সাথে কুচি দেওয়ার জন্য একটা বেল্ট নিতে হবে। এই হলো আমাদের লম্বা কাপড়টা বাড়বে, এখানে কুচি দিব। আর এই জায়গায় হাতার কাপড়টা হবে। আপনাদের আমি আর একবারে সোজা করে পুরো কাটিংটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে শাড়ি দিয়ে সহজেই আপনারা এইখানে যে আমাদের মুখোশটা হবে, এই মুখোশের এখানে এই অর্ধেকে, এটা আমরা 36 ইঞ্চি নিয়েছি, একটা বেল্টের জন্য 36 ইঞ্চি নিয়েছি। এই বেল্টের কাপড়টাতেই এইদিকে 6 ইঞ্চি, নিচে তো আমার পাকা করা আছে, এই কাপড়টা আমরা আগেই বলেছি কাটবো না। এইদিকে 6 ইঞ্চি, ঠিক মাঝখান থেকে ধরে এই পাশে আমরা কুচি কুচি করে নিব এই মুখোশের কাপড়টা। আমি এই মুখোশের কাপড়ের সেলাইটা আপনাদের দেখিয়ে দিব, মুখোশটা আলাদা করে সেলাইও দেখিয়ে দিব। তারপর এইভাবে ভেঙে পুরো কাপড়টা আমরা কুচি কুচি করে নিব। এই মুখোশটা যদি আমি এত সুন্দর করে আঁচলের কাপড়টায় মুখোশ তৈরি হলে, এই মুখোশটা যদি আমি এটার সাথে নাও লাগাই, এটার সাথে আর আমি লাগাবো না, বডি পার্টের সাথে আলাদা থাকবে। যে কোনো সময় আমি এই মুখোশটা বাইরে যাওয়ার সময় যেন পরতে পারি, যে কোনো খিমারের সাথে পরা যাবে। আপনার পছন্দসই কন্ট্রাস্ট কালারের খিমারের সাথে আপনি এটা পরতে পারবেন। সেই জন্য আমরা এখানে এই খিমারের মুখোশটা আলাদা রেখে দিব। তাহলে এটার সেলাই ভিডিওটা আমরা এই কারুপাট চ্যানেলে দেখবেন, আশা করি দেখাবো পরবর্তী ভিডিওতে। সেলাইটা, এই খিমারের সেলাইটি দেখিয়ে দিব। তো ভালো থাকবেন।